নমস্কার জানাই সবাইকে। আজকে প্রথম সন্ধ্যা আপনি সবাইকে আমন্ত্রণ করলাম। আমি আজকে গানে একটা স্টেপ করছি, যার মধ্যে একটা নিবন্ধ আমার আছে। আর যে নিবন্ধ হয় সে অনেক ধরনের সাবজেক্ট শিখেছে। আর এখন হাজবেন্ডেও করেছে ওইসবের জন্য। এখন হাজবেন্ডরা যেমন রিকোয়েস্ট নেবে ওটা অফার তো এই কাজটা থেকে আর আমরা এবার স্টার্ট করবো। তুমি কোথায় গো? তোমাকে দেখতে পাচ্ছি না তো। এই তো এখানে আমি। আরে আর গো, ও তুমি এটাই বলছিলে না? এবার এটা আবার কি বানিয়েছো? আরে যাই বললে সেটাই আমি প্রতিদিন আর ছাড়ো এইসব জিনিস, একটু কাজের কথা বলি। আচ্ছা, তোমার যে ওই হিন্দি ক্লাসটা চলছে সেটা কতটুকু এগোলো? ওই ক্লাসটা তো এত তাড়াতাড়ি? ওটা তো 6 মাসের কোর্স ছিল না, তো 2 সপ্তাহের ভিতরে হয়ে গেল। ওই টিচারটা বললো নাকি আমি অনেকটা শিখে গেছি, আর দরকারটা কি আমার আসার? নিশ্চয়ই তুমি কিছু বলে থাকবে। হ্যাঁ, আমাকে টিচারটা বললো যে আমি যা শিখেছি বা আমার ইন্টারেস্টটা কি, যে সাবজেক্টে আছে সেটাই আমি একটু জানাই। তো আমি একটু এনজয় করলাম। এবার এটা আবার কি বানিয়েছো? এইটা একটা স্কেলেটা যেটা গ্রামের মানুষ ছিল, সে ভারতনাট্যম ডান্স শিখতে চাইছিল, কিন্তু ভারতনাট্যম ডান্স শিখতে গিয়ে ওর বাবা মায়ের প্রেশারেও সায়েন্স নিয়েছিল। তো এখন সায়েন্স নিয়েছিল বলে আমি তো মানুষটাকে এমনি করে দিলাম। আর কেন তো ভারতনাট্যম শিখতে চাইছিল বলে একসাথে দুটো ডান্স হয়ে গেল। নিশ্চয়ই আরো কিছু বলে থাকবে। কেন, পয়সা কত দাও তুমি? না গো, আমি টাকা দিয়েছিলাম, যত টাকা আমাকে দেওয়া হয় আমি সব ওকে দেওয়া, কিন্তু এই টাকা চলে গেল। তখন আমি টাকাটা একটু হাতে রাখলাম, উনি বললেন চিন্তা করো টাকা দেওয়া হবে। এটা শুনে আমার মাথা বন্ধ করা হয়। টাকা কি রাখুন হয়, আপনি কিছু টাকা দিলাম কিন্তু কিছু বলতে পারলাম। তো টিচার এই বললো যে আর আমাকে থাকিয়ে আসতে হবে না। ও, আর ছাড়ো তুমি এইসব। আচ্ছা, জানো আজকে আমার অফিসে আসতে একটু দেরি হয়ে গেল। ওই একটা নতুন জিব্রা ক্রসিং বানানো হয়েছে, কিন্তু বেটারা ওই জিব্রা ক্রসিং এর ট্রাফিক সিগন্যালটাই লাগায়নি। আর গাড়ি এইখান থেকেও আসছে, গাড়ি ওখান থেকেও আসছে, সব দিক থেকে গাড়ি আর গাড়ি আসছে। আর আমরা যারা পারবো তাদের জন্য র্যাপিডলি ক্রস করা। তো আমি 20 মিনিট ওই সিগন্যালে দাঁড়িয়ে থাকলাম ওই জিব্রা ক্রসিংটা ক্রস করার জন্য। এইটা আবার কি বানাতে নেই? আরে তুমি তো বলতে না এই হসপিটালে যে কাছে আছে ওখানে একটা জিব্রা ক্রসিং হয়ে গেল। এই তুমি তো আমাকে দেখো যে একটা জিব্রাটা আছে এর মধ্যে রাখতে না। হে ভগবান, কি বলবো আমি এটার সাথে। আচ্ছা, এটা বলো যে ওই ক্লাসে টিচারটা তোমাকে ইন্ট্রোডাকশন দিয়ে বলেনি? হ্যাঁ, যেটা আমাকে রাখতে হয়েছিল তখন हम बोला है हम नागामी हो, हिंदी बुझते पाता है, কিন্তু বলতে পারতে है। যেমন দেখুন ইংরেজি নামে আমার কাজে ওকে বললাম কোনটা কাজ করবো, তো বললাম ও নাকি বলবে আমি বললাম ওই আজকে যেমন ওকে দেওয়া বলতে আমার মাথা বন্ধ হতে হয়। আমি বলতে হয় যে आपको नहीं बुझते पाता, ওই কাছে একটু জল পড়ে আছে ওটাকে হয়তো
আর জানো এটা বলতে হবে যে बाथरूम में जाना पानी है ये बाथरूम कुछ कर दिया है हमारा मतलब हो गया हम लोग हो गया आप कुछ हो गया बाथरूम में जाना इसका मतलब आप तो वासे की जरूरत है कि क्या उसका हमें जरूरत नहीं पता है हमारे बच्चे जरूरत नहीं है उनका आपको बाथरूम में वाला पानी नहीं है আর বলা এটা কি করা আমি শুধু এইটাই বুঝতে বলেছিলাম আরো যদি কিছু বলে থাকবে খাবারের ব্যাপারে খাবারের ব্যাপারে আমি আর কিছু বলিনি আমি শুধু যে আমি একটু বাচ্চা লাগিয়েছিলাম যেমন খাম কোনো কথা ধরে ঘর লাগিয়েছিলাম হ্যাঁ আউটসাইড দেখা একটা কিছু হয় আর ছেলে হ্যাঁ ছেলে আছে হ্যাঁ বড় ছেলেটা খুব ভালো লাগে খুব ভালো খুবই ভালো বিয়ে হয় তাহলে এই মাতৃকে তাকে এই টাকা আসবে এই সময় টাকা চলে না ইয়ার হবে আসলে না ওটা আসলে গল্প আসলে না মাথায় গোটা পড়া আর আমার হাজবেন্ড সারাটা দিন শুধু খাইতে করতাম সকালে কি খাবে দুপুরে কি খাবে রাতে কি খাবে যাই খাবো এখন খাবে যেমন ভাবুন এখন কি খাবে এখনো খায় না ভাত দিয়ে সবাই এক্সেসি আচ্ছা এই ব্যাপার বলো তো সকালে কি খেয়েছিলাম আমি সকালে আপনার খেলাম সবার মা আরে ওটা সবার মা না ওটা শাওয়ার মা কিন্তু ওটাতে পোড়া মাংস ওটা পোড়া মাংস না গো ওটা হচ্ছে রোস্টেড ডিম কিন্তু ওই আটা ময়দা তো বড় না খাওয়া যায় না আরে ওটা রুটি না গো ওটাকে বলে পিজা ব্রেড ওটা তো দই অদ্ভুত কথা আর ওটা দইও নয় ওটা হচ্ছে চাইনিজ সস কি চাইনিজ সস জানি এবার ওই খাওয়া দিচ্ছি না ওটা তো ঘরে দিচ্ছি না আমি বুঝি না ওটা একটা লেবানিজ ডিশ ওটা একটা মিডল ইস্টার্ন ডিশ হচ্ছে আরে ছাড়ো তুমি আর বুঝবে না আচ্ছা এখন একটু কাজের কথা বলে দিই এই যে তুমি যে কেমিস্ট্রি ক্লাসটা নিচ্ছিলে ওটা কি হলো কত দূর এগোলো ওটা আচ্ছা ওটা ব্যাপারে তোমাকে জানাচ্ছি ওটাতে আমাদেরকে ফটোসিনথেসিস প্রসেসটা বুঝিয়েছে এ বাবা এগুলো কি আবার তুমি গান্ডা এটা কি বানিয়েছো আমি ফটোসিনথেসিস পড়িয়েছি আমাদের অর্গানিক কেমিস্ট্রি পড়িয়েছে এখন পাতাগুলোতে এই বলে কার্বন হাইড্রোজেন সব সিম্বল বানিয়েছি তো আমাদের কিছু কেমিস্ট্রিতে পড়ালো তো ওদেরকে আমি যে সব চলছে তোমার ক্লাসগুলোতে আমি বুঝতে পারছি না আচ্ছা একটা কথা বলো এই যে তুমি যে খাবারের অর্ডারটা দিয়েছিলে সেটা কতদূর কি গেল একটু ফোন করে জিজ্ঞেস তো করো বেশ শুনতে পাচ্ছে আচ্ছা না টিভি করে ফোন করছি আমি হ্যাঁ করো এই দাদা এই মুহূর্তে আপনি কি কোথায় না দাদা এটি কিন্তু শুনবেন না আমার বাবা বুঝতে है बोला है आप हम बोली दादाजी दादाजी की है मैं किसको भी सीने को रास्ता आपको भी नहीं है आप सीने को आने तक वो है कोई जो लेने को समझ आ रहा है मैं तो नहीं ना किया है ये देखो खूब देना पड़ेगा আপনি হ্যাঁ আচ্ছা কোন করে দেখো না ওইভাবে বুঝতে না জবার
আমাদের হাতে হাসি ফটো দিয়েছে আমার কথা বলি না এবার কিছু বলি না আর তুমি তো হ্যাঁ আর দুটো পরিষ্কার করতে শিখতে হবে দেখো শিখো না আমি না ওই রাস্তায় আপনি না হ্যাঁ বাড়িতে চলে যান আচ্ছা ও হ্যাঁ যখন আসছে হ্যাঁ ওইটা না একটু দাঁড়ান আমার বলছে ঠিক আছে আসছি তোমার খাবার আচ্ছা ঠিক আছে ওয়েট করবো। আচ্ছা তুমি যে ওই নতুন আইফোনটা কিনলে সেটা আমাকে একটু দাও না, একটু ইউটিউব দেখি ওটাতে কিরকম লাগে দেখতে। আরে এইটা কি বানিয়েছো গো? আমি বলছি তোমার ওই মোবাইল ফোনটা, এই যে মোবাইল ফোন। আমি করতে বললে আইফোন আমার ইউটিউবটা দেখে তুমি সেটা এনে দিবা কি বলবো আমি আর কিছু তো কিনতেই হবে। আচ্ছা তোমাকে যে সকালবেলায় অফিস যাওয়ার আগে ওই বলে গেছিলাম চকলেট মিল্কশেকটা বানাবার জন্য, ওটা কোথায়? একটু দাও আমাকে একটু খাই। ওটাই বানাই ওটাই বানাই এই তো যা চকলেট নিয়েছে আরে এইটাকে আমি খাবো এখন? এটা কি বানিয়েছো তুমি? আরে চকলেট মিল্কশেক, আরে যেটা একটা কিটোসিস ডায়েট। ওই কিটোসিস আবার কি হয় সুভাষী দেবাসী ওই সব তো শুনেছিলাম কিটোসিস ডায়েট আবার কি হয় আরে কিটোসিস ডায়েট মানে ওই স্যামন ফিশ, ওই চেডার চিজ, আরে ওইসব খাবার যেগুলো খেলে একটু ওয়েট রিডিউস হয়। ও ওইটা ওই ফিশটা যে সালমান খান খায় ওটা কি স্যামন ফিশ বলবো আরে তুমি বুঝতে লাগো বাবা, আজকে মনে হচ্ছে না এই থাকতে হবে আমাকে। আচ্ছা আরেকটা কথা বলো, আজকে অফিসে যখন আমি খুব বিজি ছিলাম একটা মিটিং এর মধ্যে, তখন তোমার মনে পড়লো একটা হোয়াটসঅ্যাপের ফটো পাঠানো। পরে যখন ওই ফটোটা দেখলাম এটি খুব সুন্দর একটা কার্পেটের ফটো, আর কার্পেটের উপরে একটা লিপস্টিক পরে, কিন্তু কার্পেটটা খুব সুন্দর। তো কোথায় ওই কার্পেটটা দেখতে পাচ্ছি না, তো কোথায় রেখেছো? আমি দেখালে তুমি বলবে না তো আরে এত কিছুই দেখালে আরো কিছু দেখিয়ে দাও, দেখে নেবো। আচ্ছা দেখাচ্ছি ওইটা এই লিপস্টিকটা আমাদের হুলো বেড়ালের ওপরে আরে এটা কি আমার বেড়ালের ছবি? আর এই বেড়ালের ছবির উপরে তুমি লিপস্টিক রেখে আমাকে ফটো পাঠিয়ে দিয়েছো, আর আমি এতক্ষণ অব্দি ভাবছিলাম যে আমার বউ কত সুন্দর একটা কার্পেট কিনেছে, আর খুশি হচ্ছিলাম, কিন্তু এই বেড়ালের ছবি উফ, কি করবো আমি তোমার বাবা। আরে এই করো না এই ফটোটা আমার ইনস্টাগ্রামে ফেসবুকে অনেক ফিড হচ্ছে ফটো লাইক লাহে हमको बहुत लाइक मिला है सबे लाइक इस होता है ये सबे का होता है टेंडेंसी है नीचे का होता है ना আসল কথা বলি যে আমি ওরা আমার ছবিটা রাখা লিপস্টিকটা রাখা এই ফটোটা তো সবাই সামনে আমি বুঝে গেছি, নিশ্চয়ই বিড়াল তোমার ফেভারিট পশু। না আমার ফেভারিট পশু বিড়াল নয় তোকে কুকুর হচ্ছে কি? না না আমার ফেভারিট পশু হলো জিরাফ, ওটাও আবার কারোর ফেভারিট পশু হয়? হ্যাঁ কেন হয় না আমি আজকে ওর লাইফ সাইকেল ব্যাপারে আপনার শুরু বলবো ওর যে কত দুঃখ যায় বিমর্ষতা যায় আমি সব আপনাকে বলি যেমন দেখো এই বাচ্চারা ও যখন গ্রুপ করাটা হলো ও ওনাকে আসতেই পারলো না ওকে আলাদা করে দেখানো হলো ও ওর এই কষ্টটা আমি দেখতে পাচ্ছি না তারপরে দেখো তারা সেটিং করছে ওর মাথা ধরে ওপরে বাড়ি থেকে বেরিয়ে গেল ও আর এত লম্বা ঘরটা ও আসতে পারে না এটার মধ্যে শুধু এটা নয় এই ছোট ছোট তাই অবস্থা নিজেকে কত রাখি কেটে রেখেছে তাকে কি বলছে তিনটা ভালো বলতে নিজের জায়গায় লাগু তারপরে হাইকে ছোট করেছিল কিন্তু সবচেয়ে কিছু করে দিল তাকে খবর তিনজনের দিকে হাইকে বলবে আসতে পারো
ওর তো দড়ি পাওয়া যায় না, এত লম্বা দড়ি দিল যে যারা স্কিপিংটা করে তোর মুখে লাগছে একটা কর বলো তো। আর তখন কোনো খাবার খাই যেমন পিজা ও কিছু ছিল, যেমন কোথায় তুমি চা আর কোথায় গিয়েছিস ওর খাবারে। শুধু এটা নয়, ওর দেখতে দেখো চার থেকে ওকে বালিশ দিতে হয়, তারপর তখন ইতিহাসে চার করেছে। এটাকে ওর চাঁদাই করে। আর অফিসে গিয়ে ওর মনটা কি করে বসে আর ওকে ছুটটা দিতে বসে, তারপরে ও কম্পিউটারটাকে ভালো করে কাজটা করতে পারে। আর বাস্কেটবলে তার বসেই গেছে, ও বাস্কেটবলে রেডিলি পৌঁছে গেছে তাকে বলটাকে দিতে পারে। একটা ইন্টারেস্টিং পশু আমি দেখি। আর ভিডিও খেলার সময় দেখো কত সূক্ষ্ম ভাবে তালিকা করেছে, তাকে বলটা ঠিক করতে পারো। এটা হলো শেষ, যার মধ্যে ও এই খেলাটা সেইটা খেলতে যাচ্ছিল, দড়িটা থেকে আমরা লক্ষ্য করতে হলো যে আমরা সেই করতে পারলো না, ওখানেই ও আসতে গেল। তো এটাই তোমাকে শুধু লাইফ সাইকেলটা দেখানো ছিল যে কত স্ট্রাগল দিয়েও কালটা করে যাচ্ছে, জীবনটাকে এগিয়ে যাচ্ছে। এইসব খেয়ে আমি পেট ভরাবো যে খাবার কোথায়, তখন থেকে জিজ্ঞেস করছি খাবার কোথায়, খাবার কোথায়, খাবার কোথায়। কখনো জিরাফের ফটো, কখনো বেড়ালের ফটো, কখনো চকলেট মিল্ক শেকের ফটো, কখনো আইফোনের ফটো। ওটা মেয়েকে পেট ভরাবো? চলো এখন তোমাকে নিয়ে ধান্দা করে চলি, কিছু আসল খাবার খাওয়া যাবে। চলো, জয় মা দুর্গা।